স্ত্রী গুরুতর অসুস্থ, চিকিৎসার জন্য তাকে কটকের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সম্বলপুরের গ্রাম থেকে কটক আসার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়াও জোগাড় করার সাধ্য ছিল না ৭৫ বছর বয়সী বাবু লোহারের। তাই স্ত্রীকে নিজের ভ্যানে বসিয়েছিলেন তিনি। ৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে কটকের হাসপাতালে স্ত্রীকে নিয়ে যান তিনি। প্রায় ২ মাস চিকিৎসার পর একইভাবে ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতিকে ভ্যানে নিয়ে বাড়ি ফিরছেন এই বৃদ্ধ। ভারতের উড়িষ্যার সম্বলপুর জেলার মদিপাড়া গ্রামের বাসিন্দা বাবু লোহার। ভ্যান চালিয়ে যা আয় হয় তাতেই কোনো রকমের সংসার চলে। স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে সম্বলপুরে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্বলপুরে স্থানীয় চিকিৎসকরা জ্যোতির স্ট্রোকের পর বিশেষ চিকিৎসার জন্য কটকের এসএসপি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। অর্থের অভাবে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে বাবু লোহার তার ভ্যানকেই অস্থায়ী অ্যাম্বুলেন্সে পরিণত করেন। পুরনো কুশন দিয়ে ভ্যানকেই আরামদায়ক করে স্ত্রীকে বসান এবং ৯ দিন ধরে প্যাডেল চালিয়ে কটকে পৌঁছান। দিনে পথ চলতেন, রাতে পথের ধারে দোকানের কাছেই আশ্রয় নিতেন। তবে ফিরে যাওয়ার পথের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন তারা। গুরুতর আহত হয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন জ্যোতি। ছাড়া পাওয়ার পরে আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন বাবু লোহার। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডক্টর বিকাশ শুধু চিকিৎসাই করেননি, ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন যাতে দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। বাবু লোহার বলেন, আমাদের আর কেউ নেই, আমরা শুধু একে অপরের। এই ঘটনা স্থানীয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়স্ক দম্পতির এই যাত্রা ও দুর্ঘটনার পরও ভারতের স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেছে। অনেকে এই ঘটনাকে মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। রুবায়া তানজুম, দেশ টিভি।